দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সুলাইমান আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমতা দিলেন, রাজত্ব দিলেন, সম্মান দিলেন। সাথে একটা মুআজিজাপূর্ণ আংটি দিয়ে বলেছেন, পয়গম্বর সুলাইমান, যতক্ষণ পর্যন্ত আংটি তোমার কাছে থাকবে, ক্ষমতা তোমার, কোনোভাবে যেন এটা হাত ছাড়া করা যায় না, হাত ছাড়া যেন না হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে পরীক্ষা করতে চাইলেন। রব কোরআনে বলেছেন, ওয়ামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ মাঝে মধ্যে তাকওয়ার পরীক্ষা নিয়ে থাকেন তার বান্দাদেরকে স্বর্ণ শিখরে পৌঁছে দেবার জন্য। আমার বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারটাও তার বাহিরে ছিল না। সকল পয়গম্বরদেরকে কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনুন, সংক্ষেপ করে বলতে চাই। আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা নিয়ে বের করলেন। আল্লাহ তাআলা বলেছেন, চলার পথে পৃথিবীতে অহংকার করা যাবে না। কোন মানুষ যদি সম্পদের কারণে, ঘর বাড়ির কারণে, পয়সার কারণে, বাড়ি গাড়ির কারণে অহংকার করে ফেলে, আমার আল্লাহ চাইলে তাকে 10 তলা থেকে থাবড়ায়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর দুনিয়ার জমিনে কোন ব্যক্তি যদি অহংকার করে ফেলে, কোন ব্যক্তি যদি অহংকার করে ফেলে, আল্লাহ চাইলে 10 তলা থেকে গাছতলায় নামাইয়া দিতে পারে। আর কোন ব্যক্তি যদি অহংকার ছেড়ে দেয়, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দেয়, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? সুলাইমান ইসলামকে আল্লাহ পরীক্ষা করতে চাইলেন। সকল ক্ষমতা তার হাতে। সুলাইমান ইসলামের পিছনে শয়তান লাগছে। সুলাইমান ইসলাম একদিন ওযু ইস্তেনজার জন্য ওয়াশরুমে ঢুকছেন। তার এক নির্ধারিত খাদেমের কাছে, দাসীর কাছে আংটিটা দিয়ে গেলেন। কি দিয়ে গেলেন? কি দিছেন? আংটি দিয়ে গেছে। আল্লাহর পরীক্ষা চলে আসে। জিন্নাত শয়তান, যার নাম সখরা, ওই সখরা নামক জিন্নাত সুলাইমান আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকার আকৃতি ধরে দাসীর কাছে এসে বলছে, তুই আংটিটা দে। খাদেম তো তাকায়া দেখে সুলাইমানই তো, দিয়ে দিস। সুলাইমান কই? আওয়াজে মনে হইতেছে ওয়াজও বসে রয়েছে মনে হচ্ছে। কই সুলাইমান কই? আমার সাথে কথা না বললে বুঝবো ওয়াজ শুনতেছেন না। বলেন, সুলাইমান কই? আংটি এখন কই? কার হাতে? শয়তান হাতে আংটি নিয়া ডাক দিয়া বলছে, খাদেম শোন, আমাদের পুরা দেশে 144 জারি কর। রেপ, চিতা, কোবরা, বর্ডার গার্ড, সিআইডি, ডিআইবি, এনএসআইডি, জিএফআই, সেনাবাহিনী সবাইকে বলে দে, আমাদের দেশের মধ্যে একটা নকল সুলাইমান ভাই রইছে, দেখতে আমার মতো, কিছুক্ষণ পরেও আসতে পারে। ও আইসা তোর কাছে আংটি চাইতে পারে। যদি তোমার কাছে আংটি চায়, তাইলে তুমি বুঝবে এটা নকল। কষ্ট হচ্ছে, অসুবিধা হইতেছে। এই যে বলল যে একটা নকল, একটা সুলাইমান আইতে পারে দেখতে আমার মতো, এই যে ওয়াজ করছে, এটা আসল ওয়াজ না নকল ওয়াজ? আসল সুলাইমান কই? ভাই জি,
না ভাই আমি আসতেছি, আমি ফোন ধরছি শুধু আপনার জন্য, আমি চলে আসতেছি ইনশাল্লাহ। আমি আমি 10টা 10:30টার ভিতরে পৌঁছে যাবো। তুই মারাই দিস। আমার একটা মিটিং আছে, ইমার্জেন্সি একটা মিটিং, আমাকে যেতে হবে শহরে। এই জন্য আমি ফোন ধরলাম, আমি ফোন বাইর করে রাখছি কারণ ফোন আসবে আমি এটা জানি। আপনারা কষ্ট পাইলেন আমার কথায়? একটু হাত তুলেন তো দেখি কারা কারা কষ্ট পাইছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাইছেন? হাত তুলেন যে। কিছু কইলাম না, রাগও করলাম না, আবার কষ্ট পাইলেন। কষ্ট পাইলে কিন্তু মাদ্রাসায় পয়সা দেওয়া লাগবে। কষ্ট পাইছেন নি? এখন জিনা করে। যাক, আমার বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালাম কিছুক্ষণ পরে বাথরুম থেকে বাইর হইছে। বের হয়ে তার খাদেমকে বলছে, খাদেম আংটিটা দে। খাদেম কই কি রে? তো সুলাইমান তো কইছিল একটা নকল বাইরে হতে, এটাই তো নকল। দেখতেছো সুলাইমানের মতো দেখা যায়, হাত পা সবই তো সুলাইমানের মতো। এরে নকল, এরে ফিডাও। এটা নকল না আসল? কথা বলেন না কেন? আর আসল নকলটা কই? হাতে আংটি নিয়ে রাত সিংহাসনে বসে রয়েছে। কারণ হাতে যখন তার আংটি, ক্ষমতা তার হাতে, রবের পরীক্ষার সামনে মুত্তাসিল, সব ক্ষমতা হে সিংহাসনে বসেই আইন করছেন, কেউ যদি সুলাইমান দাবি করে যেখানে পাইবা মারবা। ইদু ওয়াসকল, এটা নকলে না আসলে? নকল। খাদেম যখন দেখছে এটাই সুলাইমান দাবি করতেছে, মায়ের শুরু। আমার বন্ধুগণ আঘাতপ্রাপ্ত হয়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন। সকলে মিলে মনে করেছে সুলাইমান ইন্তেকাল করেছে। এই কথা মনে করে নদীর পাড়ে ফেলে দিয়ে চলে গেলেন। কোথায়? কোথায়? নদীর পাড়ে সুলাইমান আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিয়ে চলে গেল। কেন আজকে তার এই অবস্থা? আমরা সেদিকে যাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি গোটা দুনিয়ার বাদশা, বয়স হয়ে গেল, রাজ সিংহাসনে বসে ঘোষণা করলেন, শোনো বিশ্ববাসী, আমি দাউদ পয়গম্বরের ছেলে, তালুতের প্রধান সেনাপতি পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে আমি সুলাইমান। আমি এই দেশের, এই পৃথিবীর রাজা, এই পৃথিবীর বাদশা। এখন পর্যন্ত বিয়ে শাদী করি নাই, বিয়ে করতে চাই। তোমরা আমার জন্য মেয়ে দেখো, কিন্তু মেয়েটা যেন আমানতদার হয়, সচ্চরিত্রবান হয়, সতী হয়, সুন্দর হয়, শিক্ষিতা হয়। মেয়েটার যেন বংশ ভালো হয়, পয়সাও যেন হয়। অনেকগুলা কথা বলে দিলেন। এই কথা শহর থেকে গ্রামগঞ্জ হয়ে এমন গ্রাম পর্যন্ত খবর পৌঁছে গেল যে গ্রামের মানুষ মাছ ধরে বিক্রি করে, অর্থাৎ জেলে, যারা সাপ নিয়ে খেলা করে, অর্থাৎ বেদে, জেলে পল্লীতে খবর পৌঁছে গেল, বেদে পল্লীতে খবর পৌঁছে গেল, পয়গম্বর সুলাইমান আমাদের দেশের বাদশা বিয়ে করতে চায়। সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাব আসতে লাগলো। একজন জেলে রাস্তা দিয়ে যাওয়ার সময় এই কথাগুলো শুনেছে, আমাদের দেশের বাদশা বিয়ে করতে চায়। কথাগুলো শুনলো, শুনবার পরে বাড়িতে পৌঁছে গিয়েছে। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলছে, স্ত্রী রে, আজকে শুনে আসলাম আমাদের দেশের বাদশা সুলাইমান বিয়ে করতে চায়। কিন্তু স্ত্রী রে, সে যতগুলা কথা বলেছে সব তো আমাদের মেয়ের ভিতরে আছে। জেলে বলতেছে, আমারও এতে একটা মেয়ে আছে, মেয়ের মধ্যে সবগুলা বিষয় আছে। বলেছে শিক্ষিতা, আমার মেয়ে তো শিক্ষিতা। বলেছে সুন্দরী, আমার মেয়ে তো সুন্দর। সব ঠিক আছে, দুই জিনিস নাই। এক নাম্বার হলো আমাদের ঘর নাই, বাড়ি নাই, পয়সা নাই। দুই নাম্বার হলো আমরা তো জেলে মানুষ, তার মতো বংশওয়ালা না। কিন্তু মেয়েরে, আমার তো মন চায় যদি সুলাইমানের কাছে মেয়েটাকে বিয়ে দিতে পারতাম। স্ত্রী ডাক দিয়া বলেছে, স্বামী রে, সাবধান, যেই কথা জবানে আনছেন জিন্দেগিতে আর আনবেন না, না হয় সুলাইমান আপনাকে আস্ত রাখবে না, দুনিয়ার থেকে বিদায় করে ফেলবে। আমার বন্ধুগণ, আসর আর মাগরিবের মধ্যখান সময় জেলের স্ত্রী তার ওই মেয়ের মাথায় তৈল দিয়া, চিরনি দিয়া চুলগুলাকে যখন আছড়াইয়া আছড়াইয়া চুলগুলা বেনি করে দিচ্ছে,
ডাক দিয়ে বলছে, মেরে শুনেছি আমাদের দেশের বাদশাহ পয়গম্বর সুলাইমান বিয়ে করতে চায়, সে যতগুলা কথা বলেছে সব তোমার মধ্যে আছে রে মা, কিন্তু আমরা গরিব মানুষ, সেই জন্য তার কাছে বিয়ের প্রস্তাব দিতে পারলাম না। এই কথা শুনে জেলের মেয়ে বলছে, মা আমরা গরিব হতে পারি, কিন্তু আমি তো সৎ চরিত্রবান, আমানতদার, আজ পর্যন্ত চরিত্রের দাগ লাগাই নাই, পৃথিবীর কোন ছেলের দিকে চোখ তুলে তাকাই নাই মা। আমি যদি পৃথিবীতে সুলাইমানের মতো ব্যক্তিকে বিয়ে করতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত, এর চাইতে বড় কিছু চাই না। এই কথা শুনবার পরে মা তাকে আঘাত করেছে, চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেছে, মা আপনি আমাকে আঘাত করলেন কেন? মা ডাক দিয়া বলছে, মেরে যেই কথা জবানে আনছো আর আনবা না, সুলাইমান শুনলে আস্ত রাখবে না, মেরে ফেলবে। মেয়েটা কয়েকদিন পরে ডাক মারফত, মানুষ মারফত একটা কাগজ পাঠিয়ে দিয়েছে সুলাইমানের দরবারে। কিছুদিন পরে রাজ সিংহাসনে সুলাইমান বসলেন, সবাই বসা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলছেন, শোনো, তোমরা কি আমার জন্য মেয়ে দেখেছ? সংসদে যারা ছিল সবার চেহারা কালো। ডাক দিয়ে বললেন, কেন, তোমাদের কি হয়েছে? সবাই বলছে, সুলাইমান আপনি তো চাইলে বিয়ে করতে পারতেন, আপনি এখনো বিয়ে করতেছেন না, দেরি করতেছেন। আর এই সুযোগে জেলের মেয়ে, বেদের মেয়ে, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা যে সুযোগ পায় আপনার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলে, আপনি বিয়ে করলেই তো কেউ আর প্রস্তাব দিতে পারতো না। সুলাইমান বলেন, ব্যাপার কি, কি হয়েছে? সবাই বলেছে, জেলের মেয়ে আপনার কাছে বিয়ের প্রস্তাব করেছে, সে আপনাকে বিয়ে করতে চায়, আবার ওই কথাও বলে দিয়েছে সে রাজি, আপনি যা চাইলেন সব তার মধ্যে আছে, আপনাকে বিয়ে করতে চায়। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে রাগ করে ফেললেন, কাগজটাকে ছেড়ে ফেললেন, বলছেন সাহস তো কম না, জেলের মেয়ে, গরিবের মেয়ে, সেও আমার কাছে বিয়ের প্রস্তাব করে। কারণ ইসলাম বলেছে কুফু, মিলিয়ে মিলিয়ে বিয়ে করার জন্য, আপনি যেমন বিয়ে করবেন তেমন, আপনি যেমন, কথা বলেন না, আপনি থাকেন ভাঙ্গা করে, পলিথিন উপর দিয়ে থাকেন, আপনি সব তো দেখতেছেন 10 তলার মালিকের মেয়েরে বিয়ে করবেন, ইসলাম ওইটা অ্যাকসেপ্ট করে না, কারণ কুফু হচ্ছে না। মিলিয়ে মিলিয়ে করবেন। আপনার মুখে রাখছেন দাড়ি, হাতে নিছেন তসবি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি এমন একটা মেয়েরে পছন্দ করতেছেন যে 3/4 প্যান্ট আর সেন্ডু গেঞ্জি পরে, কি মনে করেন আপনার তো ফিডেই বরাতে, কথা বলেন না, ফিটবো না আপনারে? ইসলাম বলছে মিলাইয়া মিলাইয়া আপনি যেমন বিয়ে করবেন। সুলাইমান তো কথা বলতেই পারেন, কারণ তিনি তো বাদশাহ, বিয়ে করবেন তার মতো একটা, কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর কাছে এই কথাটা পছন্দ হয় নাই, যে আমি বাদশাহ আর জেলের মেয়ে আমার কাছে বিয়ের প্রস্তাব দিছে, এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। তিনি বলতে পারতেন, আই এম সরি, আমি পারবো না, তুমি অন্য জায়গায় দেখো, সুন্দর করে বলতে পারতেন। আল্লাহর কাছে এই কথাটা পছন্দ হয় নাই। রব বলতে চাইছেন, সুলাইমান আমি তোমারে বাদশাহ বানাইছি, আমি তোমারে পুরা দুনিয়ার ক্ষমতা দিছি, এই কারণে কি এই কথা বলছো কিনা আমি একটু পরীক্ষা করতে চাই। পরীক্ষা করবেন কে? আসতে বললেন যে, আরো জোরে বলেন। মেয়েটা আল্লাহর কাছে গভীর রজনীতে সেজদায় পড়ে ডাক দিয়া বলেছে, আল্লাহ, এই পৃথিবীতে তোমার কাছে কোনোদিন কিছু চাইলাম না আল্লাহ, জীবনে আমানতের খেয়ানত করি নাই, চরিত্রের মধ্যে কোনো দাগ লাগাই নাই। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে সুলাইমানের স্ত্রী না বানায়া, সুলাইমানকে আমার স্বামী না বানায়া দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে আমাকে কবরে দিও না। মেয়ে এইভাবে কান্না করতে শুরু করেছে, এদিকে আল্লাহর পরীক্ষা সুলাইমানের জন্য মুত্তাসিল হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি নিয়ে গেছে কে? কথা বলেন। সুলাইমান এখন কই?
কথা কয় না দেখি, নদীর অজ্ঞান মনে করে মানুষ ফালায় গেছে। সুলাইমান আলাইহিস সালাম নদীর পর অজ্ঞান হয়ে পড়ে আছেন। জেলে মাছ ধরে বাজারে বিক্রি করার জন্য যায়। নদীর পাড়ে গিয়ে দেখে সুন্দর চেহারার একটা যুবক, দেখতে খুব সুন্দর দেখা যায়, এমন একটা যুবক অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছে। জেলে তার হাতের গামছা দিয়ে কাপড় দিয়ে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের শরীর থেকে রক্তগুলোকে মুছে দিল। মাথার মধ্যে পানি দিয়ে দিয়ে তার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরবার পরে জেলে জিজ্ঞাসা করে, বাবা আপনি কে? আপনাকে চিনলাম না, জানলাম না, দেখতে তো খুব ভালো ফ্যামিলির সন্তান মনে হয়। কে তোমাকে আঘাত করেছে? কে তোমাকে মারছে? তুমি কেন নদীর পারে? সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি সুলাইমান এই কথা বলার কারণে পাবলিক আমার খাদেমেরা আমারে মারছে। জেলের কাছেও যদি পরিচয় দিই আমি সুলাইমান, তাইলে ও আমারে মারবো। কথা কোন না কেন? কথা বুঝেননি আমার? তিনি বললেন, আমি সব কথা বলতে পারতেছি না। মিথ্যা বলেননি। আমি সব এত অসুস্থ, এত আঘাত পাইছি, এই মুহূর্তে সব কথা বলতে পারতেছি না। বাবা আপনি কি আপনার বাড়িতে আমাকে নিয়ে যাবেন? জেলে সুলাইমানকে নিয়ে গেছে তার বাড়িতে। কোথায়? কার বাড়িতে? জেলে যে ট্রাক চালায় নাকি, কি করে সবাই বলেন না? সুলাইমান ছিলেন রাজ সিংহাসনে, এখন গেছেন কই? আসতে কোন যে জেলের বাড়ি। যেই দিন আল্লাহর পয়গম্বর সুলাইমান জেলের বাড়িতে গেছেন, ওই দিন থেকে জেলে যখন নদীতে মাছ ধরতে যায় তার জালে ডাবল ডাবল মাছ ধরা পড়ে যায়। না সুবহানাল্লাহ, এটা বাদ দেন, দরকার নেই, আরো জোরে পড়ে। 3 দিন হয়ে গেছে, সুলাইমান ইসলাম সুস্থ হয়ে গেছে, বাড়িতে চলে যাবেন। চিন্তা করলেন বাড়ি থেকে কি পরিচয় দিতাম। সুলাইমান কইলো তো আবার মারবো। কথা বলেন না কেন? ইনাম কইলেই তো মাইর খাই। এদিকে জেলে ডাক দিয়া বলছে, যুবকরে কয়েকদিন থেকে আমার জালে ডাবল ডাবল মাছ ধরা পড়ে যায়, আমার একজন কর্মচারী লাগবে। তুমি যদি আমার বাড়িতে কর্মচারী হয়ে যাও তাহলে আমি তোমাকে ফ্রি ফ্রি রাখবো আর বেতন দেব। সুলাইমান চিন্তা করলেন দেশে যাওয়ার চাইতে এখানে কাজ করাই ভালো, তাও তো নাম জানে না। কথা বলেন না কেন? ছিলেন কি, এখন কি? এখন কি কে করছেন? আসতে বলবেন না কে? কেন আবার বলেন না? করা যাবে? সবাই কয় না করা যাবে। অহংকার, অহংকার করা যাবে? চিন্তা করে আল্লাহর পয়গম্বর বাড়িতে কাজ করতে শুরু করলেন। লম্বা কথা, দুজন প্রতিদিন মাছ ধরতে যায়। ওই দিন থেকে জেলের ঘরে বরকত হয়ে গেল। কি জানি বরকত শুরু হয়ে গেল, শুধু পয়সা আর পয়সা। এইভাবে চলতে চলতে কেউ বলছেন 1 মাস, কেউ বলছেন 6 মাস, কেউ বলছেন 1 বছর। সুলাইমান এই বাড়িতে কর্মচারী ছিলেন, 1 বছর ধরেন কমপ্লিট হয়ে গেল, তিনি চলে যাবেন। যেই দিন চলে যাবেন জেলে ডাক দিয়া বলছে, এতদিন হয়ে গেল যুবক, তোমার নাম জানলাম না, আজ তুমি চলে যাইবা, আমার তো মন তোমাকে ছাড়তে চায় না। যুবক রে, ও যুবক, তোমার আমানতদারি বিশ্বস্ততা দেখে আমি তো তোমার প্রেমে পড়ে গেলাম। যুবক, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? সুলাইমান বললেন, কি বলেন? আপনার ঘরে তো আমি আর আপনি আর আপনার স্ত্রী ছাড়া আর কেউ আছে কিনা 1 বছরেও জানলাম না। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার বলেন। জেলে বলতেছে, বাবা আমার ঘরে আমার একটা মেয়ে আছে, প্রাপ্ত বয়স্কা মেয়ে আছে। সুলাইমান বললেন, 1 বছর হয়ে গেল, দেখলাম না, জানলাম না, কতটুকুন পর্দানশীল আমানতদার। বাবা ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, শেষ পর্যন্ত কি আমি এক জেলের মেয়ের বিয়ে করব? আমি ছিলাম বাদশা, এখন আমি সুলাইমান জেলের মেয়ের বিয়ে করব?
আবার চিন্তা করলেন গ্রামে গিয়া যদি বলি সুলাইমান বিয়ে করতে চাই তাহলে পাবলিক আবার ফিটবো, কথা কন না কেন? ঠিক আছে না? এর সাথে একটা বিয়ে করেই ভালো ভালো, ঠিক না? তো কথা তো লম্বা, সময় হয়ে গেছে কয় মিনিট? 40 মিনিট হয়ে গেছে না? আল্লাহ, আমার শেষ হইতো না তো, এটা 2 ঘন্টা করলে শেষ হইতো না। আমারে মাফ করে দেন। আর 10 মিনিট, 10 মিনিট করলে তো ঝামেলা পড়ে যাবে। আচ্ছা, ওয়াজ করবো আজকে না আরেকদিন করলাম, ঠিক আছে নি? পয়সাপাতি যা আছে দিলেন মাদ্রাসা, তো ঝামেলা ফেলাই দিয়েছেন, আমি আর পারতাম না। আবার আমারও মন চায় কথা বলতে। এতটুকুন থাকুক যে ওরে আল্লাহ রে, মুরব্বী তো আমার সেই তোর সালা, বাপরে বাপ, মুরব্বীর দাঁত নাই, বিয়াও খাইতে রাজি। এই যে আপনারা বসে রয়েছেন, আমরা সকলেই মসজিদে সালাত পড়ি, আমরা সকলেই নামাজ পড়ি ঠিকই। আল্লাহ বলেছিলেন নামাজ, সালাত তার নামাজি ব্যক্তিকে, সালাত তার সালাত আদায়কারী ব্যক্তিকে অশ্লীলতা থেকে বাঁচাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যিনি নামাজ পড়ে সে অন্যায় করতে পারে না, কিন্তু এখন দেখা যায় নামাজও পড়ে সুদ খায়। হ্যাঁ, কথা কয় না দেখি? আপনাদের এলাকায় কোন নামাজি মানুষ সুদখোর নাই? কথা বলে না কেন? এটা হলো টাটকা শয়তান। এটা নির্বেজাল, ফরমালিন ছাড়া যদি শয়তান দেখার নিয়ত থাকে, যে ব্যক্তি নামাজ পড়ার পরও সুদ খায়, এর চেহারার দিকে 1 মিনিট তাকায় থাকবেন, আপনি মনে করলেন যে একটা নির্বেজাল শয়তান দেখলাম। কথা কি বুঝছেন আমার? অনেক লোক আছে সমাজে নামাজও পড়ে পাবলিকের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করে, কথা বলেন না কেন? এগুলা নাই? অনেক লোক আছে পাবলিকের রাস্তাঘাট বন্ধ করে আবার তাহাজ্জুদের সালাতও পড়ে, আছে না নাই? কথা বলেন না কেন? আছে। অনেক মুরব্বী আছেন হজও করেন, উমরাও করেন, মসজিদের মুতাওয়াল্লিও হয়ে যায়, মসজিদের সভাপতি হয়, কিন্তু খবর নিয়ে দেখা যায় সম্পত্তি বন্টন করতে ছেলেদেরকে, ওটা বড় ছেলের, ওটা ছোট ছেলের, ওটা মেজো ছেলের, বা ভাগ ভাগ করে দেয়, নিজের মেয়েরে দেয় না। আপনাদের এলাকায় নাই এগুলো? মেয়েদেরকে কি সম্পত্তি দেন আপনারা? মিথ্যা কথা কইবেন না কিন্তু, দেন না। ছেলেদেরকে সম্পত্তি বন্টন করে দিয়া মেয়েরে ডাক দেয়া কই, মা ভাই, তোর ভাইদেরকে তো সম্পত্তি ভাগ ভাগ করে দিছি, তোর জন্য আমি বাপের বুক পড়া দুয়ার ভালোবাসা আছে। আল্লাহ কই কি তারে শয়তান, বড় নাকি? তোর দোয়া কবুল করতে কোন শয়তান? তুই নিজের মেয়ের হক মারলে, ফরজ কাম বাদ দিলে, পাবলিকের হক মেরে খাইলে তোর দোয়া কবুল করবো কে? সুতরাং কোন বাপ যদি তার নিজের মেয়ের সম্পত্তি না দিয়ে 112 কাবাগরের হজ করে, ওটা টাটকা শয়তান। কথা বলেন না? বলেন, আপনারা কেউ এখানে আসেননি? মেয়েদেরকে সম্পত্তি দেন নাই? মনে রাখবেন, পিতার সম্পত্তিতে ছেলে যেখানেই পাবে, মেয়ে সেখানেই পাবে। পিতার সম্পত্তিতে ছেলে যেখানেই পায়, মেয়ে সেখানেই পায়। হয়তো অংশে কম পায়, কিন্তু সে পাবেই। কথা বলেন না কেন? এজন্য দিবেননি কিছু কয় না। আর ইনশাআল্লাহ যারা কইতেছে এরা তো বিয়া করলে না বাচ্চা হইতো, এরা তো ছোট ছোট বাচ্চা। যারা করছে হেদেরই কইতে পারতেছে, বাচ্চারা কইতেছে ইনশাআল্লাহ বিয়ে করবে কিনা হেডেই তো চিন্তা। বলেন, যারা বড় বড় হয়েছেন, বিয়ে করছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ বলেন। দেখেন এখনো যাদের ঠোঁট নড়তেছে না, রব বলেছেন ঠোঁট দিয়েছিলাম নাড়াইবার জন্য, কথা বলার জন্য। আল্লাহ কোরআনে বলছেন সূরা আল আরাফে, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। রব বলেছেন আমি জাহান্নাম তৈরি করছি অনেক, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক মানুষকে আর জিন্নাতকে জাহান্নামে দেওয়ার জন্য। অপরাধ, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা,
তাদেরকে একটা দিল দিয়েছিলাম চিন্তা করবার জন্য। তারা চিন্তা করবে কেমনে আল্লাহরে পাওয়া যায়, তারা চিন্তা করছে কেমনে আরেকজনের জমি দখল করা যায়, চিন্তা করছে কেমনে আরেকজন ঠকানো যায়, চিন্তা করছে কেমনে বুনের সম্পত্তি ভাই মাইরা খাওয়া যায়। কথা বলেন। আল্লাহ বলছেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিয়েছিলাম কোরআন দেখবো, ভালো জিনিস দেখবো। এরা চোখ দিয়ে শুধু গান বাজনা অশ্লীল সিনেমার নাটক দেখছে। এগুলো আপনারা দেখেন না? না, এরা মনে ফেরেশতা মনে দেখে। আল্লাহ বলছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে তো আমি দিয়েছিলাম কান, ভালো জিনিস শুনবার জন্য। এরা শুনছে কিন্তু কথা কয় নাই। এই জন্য আল্লাহ যাদেরকে কান দিচ্ছেন, শুনতেছেন, আমার সঙ্গে মুখ নাড়াইয়া কথা কন। মুখ নাড়াইয়া যদি কথা না বলেন, আল্লাহরে বইলা দিব আল্লাহ উনি নাড়ায়ও না, কথাও কয় না, এটা বন্ধ করে দাও, ওনার জবানের দরকার নেই। আমরা কি দোয়া করে দিতাম যে জবান বন্ধ হয়ে যাক? হ্যাঁ, জুড়ে জুড়ে আওয়াজ করে বলেন, জুড়ে বলেন, আমরা ঠিক মতো হক দিব তো ইনশাআল্লাহ। একটু হইছে, এবার একটু জায়গায় গেছে, মনে হয়েছে ভয় পাইছে। যে মহতম সাহেব যে বলছেন আমারে যে বিষয় ওয়াজ করতে, ওটা তো 3 ঘন্টা, আর আমি সর্বোচ্চ বসবো কয়েক মিনিট। তাহলে আমি 3 ঘন্টার ওয়াজ কেমনে করবো কয়েক মিনিটে? এটা কেমনে সম্ভব? কষ্ট হইতেছে না আপনাদের? সুলাইমান ইসলামের যে ঘটনা বলার কথা বলছেন, কমপক্ষে 3 ঘন্টা, আমাদের সব মিলিয়ে তো 20 মিনিট হইতেছে না সব। এরপরে বসেন কয়েক মিনিট। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব গোটা দুনিয়া রাজত্ব আর ক্ষমতা দিয়েছিলেন, পুরা পৃথিবীর সৃষ্টির ভাষা বুঝবার ক্ষমতা দিয়েছিলেন। দিয়েছিলেন কে? একটু জোরে কর না। আল্লাহ দিয়েছিলেন। সুলাইমানকে মুআজিজাপূর্ণ একটা আংটিও দিয়েছিলেন। কি কথা বলেন না কেন? আংটি আল্লাহ দিয়া বলছিলেন সুলাইমান ওটা সাথে রাখো, যে কাউরে দিও না, কারণ এটা মুআজিজাপূর্ণ আংটি। এই আংটি যতক্ষণ হাতে থাকে, পুরা দুনিয়া তার কথা শুনে, পুরা সৃষ্টি তার কথা শুনে, সবাই শুনতে বাধ্য, পুরা পৃথিবীতে তার ক্ষমতা চলে যখন হাতে কি থাকে। আল্লাহ বলছেন তুমি যখন ওয়াশরুমে যাইবা, ওযু ইস্তেনজার জন্য যাইবা, তখন আংটিটা একজন আমানতদারের কাছে রেখে যাই। কার কাছে? আমানতদার বুঝেননি? কিচ্ছু বুঝেন না। আমানতদার বুঝেননি? ওই যে গ্রামে পঞ্চায়েতে মিলে বিচার করার জন্য এক মুরব্বীর কাছে টাকা জমা রাখে না, এরপরে হেমাইরে খায় ফেলে, এ ভাগ করে খায় না, এটা আমানতদার না? কয় আমানত। এটা তো টাটকা শয়তান না। এগুলো আসেনি এলাকায়, কথা বলেন না কেন? আপনারা বাচ্চা গেছেন, আমি বাচ্চা গেছি।